বন্ধুরা, তুমি যদি রোহিত শর্মাকে একজন দুর্দান্ত ক্যাপ্টেন মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে হারের পর রেগে গিয়েছিলেন রোহিত শর্মা। তারপর রেগে গিয়ে হর্ষিত রানাকে এমন বোকা দিয়েছিলেন রোহিত শর্মা, সেটা সবাই দেখতে পেরেছিল। এবার অবশেষে সেই ব্যাপারটি নিয়ে হর্ষিত রানা প্রেস কনফারেন্সে এসে ম্যাচের শেষে রোহিত শর্মাকে নিয়ে এমন বয়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতীয় দলের ফাস্ট বোলার হর্ষিত রানা, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ম্যাচের কথা বললে ম্যাচের শুরুর আগেই ভারতীয় টিম একটি রেকর্ড বানায়। ওডিআই ফরম্যাটে ভারতীয় টিম লাগাতার 20টা টস হেরে যায়। তারপর টেম্বা বাবুমা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল ম্যাচের শুরুতে দেখে শুনে খেললেও তার ব্যাট থেকে এই ম্যাচেও রান আসে না। 38 বলে মাত্র 22 রানের ইনিংস খেলেন। এই ম্যাচেও তিনি ব্যর্থ হয়ে যান। তারপর রোহিত শর্মার কথা বললে রোহিত শর্মা শুরুতে বিধ্বংসীভাবে খেলেন, কিন্তু তিনি ইনিংস বড় করতে পারেন না। 8 বলে 14 রানের ইনিংস খেলে আউট হয়ে যান। তারপর রায়পুরের মাঠে ঝড় আসে বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের। তারা বিধ্বংসীভাবে ব্যাট করে আর তারা দেখতে দেখতে 77 বলে 100 রানের পার্টনারশিপ গড়ে তুলে। তারপর 83 বলে 105 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। তার সাথে বিরাট কোহলি 92 বলে 102 রানের একটি বিধ্বংসী ইনিংস ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন। তারপর কেএল রাহুল 43 বলে 66 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ ফিনিশ করেন। আর ভারতীয় টিম 50 ওভারে 5 উইকেটের বিনিময়ে 358 রান বানান আর দক্ষিণ আফ্রিকাকে টার্গেট দেন 359 রানের। তার জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে আসে অ্যাডাম মার্কারম 110 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তার সাথে টেম্বা বাবুমা 46 রানের ইনিংস এবং ব্রিটসকে লাগাতার 50 করেন। এই ম্যাচে তিনি 68 রানের ইনিংস খেলেন। আর তার সাথে ডেওয়াল্ড ব্রেভিস তিনি 34 বলে 54 রানের একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেন। আর দক্ষিণ আফ্রিকা সহজেই ম্যাচটি জিতে যায়। তার সাথে দক্ষিণ আফ্রিকা ইতিহাস সৃষ্টি করে। ভারতের মাটিতে অস্ট্রেলিয়া ছাড়া এর আগে কোনো টিম এই কারনামা করতে পারেনি। আর এই ম্যাচে ভারতীয় বোলারদের পারফরমেন্স দেখে রেগে যান রোহিত শর্মা আর হর্ষিত রানাকে এমন কিছু বলেন, সেটা কিন্তু হর্ষিত রানা ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে সব কিছু বলে দেন। তিনি বলেন, রোহিত ভাই আমাকে বলেছে এই লুজ বল করা বন্ধ কর, মাথাটা খুলে রাখ, নইলে বোলিংটা শিখে আয়। এখানে কি ম্যাচের মধ্যে নেট প্র্যাকটিস করছিস? আগে ভালো করে বল করা শিখ, তারপরে মাঠে নামবি, বুঝলি? হর্ষিত রানা বলেছিলেন রেগে গিয়ে আমাকে এইভাবেই বোকা দিয়েছিলেন রোহিত শর্মা। তার কথা আমি একটুও খারাপ পাইনি, কারণ তাকে আমি নিজের আইডল মনে করি। আর তিনি যদি এইভাবে বোকা না দেন তাহলে ভবিষ্যতে আমি ভালো কিছু কিভাবে করব। তো বন্ধুরা, এই বয়ান দিয়েছেন ভারতীয় টিমের ফাস্ট বোলার হর্ষিত রানা। তার বয়ান আপনার কেমন লাগলো? আর রোহিত শর্মা যে তাকে বোকা দিয়েছেন সেই বোকাটাও আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।